নমস্কার বন্ধুরা, আজ আমরা কোচবিহার লোকসভা নিয়ে আলোচনা করব। এই লোকসভা থেকে কে জিততে পারে সেটা নিয়ে আমরা এখানে কিছুটা প্রেডিকশন করব। তো এই লোকসভাটা 7টা বিধানসভা নিয়ে গঠিত। কি কি? মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনাটা আর নাটাবাড়ি। ঠিক আছে, এই 7টা বিধানসভা নিয়ে এই লোকসভাটা গঠিত। এবার যদি দেখা যায় যে 1977 থেকে 2009 পর্যন্ত এখান থেকে আমাদের ফরওয়ার্ড ব্লকেরই রাজ ছিল। এখানে ওনারা খুব ভালো ব্যবধানে ওরা জিতেছিলেন এবং 2014-তে প্রথম তৃণমূল কংগ্রেস এখান থেকে সংসদ পান এবং 2019-এ বিজেপি এখান থেকে প্রথম সংসদ পায়। এবার যদি দেখা যায় যে 2024-এ এখান থেকে কে কে দাঁড়িয়েছে, এখান থেকে বিজেপি থেকে দাঁড়িয়েছে আমাদের বর্তমান সংসদ নীতিশ প্রামাণিকজি এবং তার এগেনস্টে দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আর কংগ্রেস থেকে প্রিয়া রয় চৌধুরী, ফরওয়ার্ড ব্লক থেকে নীতিশ চন্দ্র রয়, এইচআরসি থেকে আর বাসক, বিএসপি থেকে পুমা মোহন রয়, এসইউসিএ থেকে দিলীপ চন্দ্র বর্মন আর কেপিপি থেকে প্রদীপ কুমার রয়। একটা কথা বলে রাখি, আমাদের নীতিশ প্রামাণিকজি 2019 থেকে 2024 পর্যন্ত আমাদের মোদিজির মন্ত্রিসভারও সদস্য ছিলেন, যেখানে হচ্ছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ স্টেট, মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স এবং ইউনিয়ন মিনিস্ট্রি অফ স্টেট, মিনিস্ট্রি অফ দ্য ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ইনার সদস্য ছিলেন, মন্ত্রিসভায় মিনিস্ট্রিও ছিলেন। এবার যদি দেখা যায় যে কোচবিহারে 2019-এ নীতিশ প্রামাণিকজি প্রায় 54,231টা ভোটে উনি প্রথম জেতেন। এর আগে উনি 2019-এর আগে উনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন, ওইখান থেকে ছেড়ে এসে উনি প্রথম বিজেপিতে আসেন এবং প্রথমই সংসদ হন। তারপর দেখা যায় যে 2014 সালে এখান থেকে রেণুকা সিনহা প্রায় 87,107 ভোটে এখানে থেকে জেতেন এবং উপনির্বাচন তৃণমূলের পার্থপ্রতিম রয় 4,13,241 ভোটে এখানে বিপুল ব্যবধানে এখানে জেতেন। এবার যদি আমরা দেখি যে প্রতিটা বিধানসভা অনুযায়ী কে কীরকমভাবে এগিয়ে 2021-এর, তো এখান থেকে হচ্ছে মাথাভাঙা থেকে বিজেপি প্রায় 26,124 ভোটে এখানে লিড দিচ্ছে। তারপর হচ্ছে কোচবিহার উত্তর থেকে প্রায় 14,615টা ভোটের থেকে বিজেপি এখান থেকে লিড দিচ্ছে। কোচবিহার দক্ষিণ থেকে প্রায় 4,931টা ভোটে লিড দিচ্ছে। তারপর শীতলকুচি থেকে 17,815টা ভোট থেকে বিজেপি এখান থেকে লিড দিচ্ছে। একমাত্র সিতাই, যেখান থেকে আমাদের বর্তমানে এমএলএ সাহেবও দাঁড়িয়েছেন 2024-এ সংসদ হওয়ার জন্য, উনি এখান থেকে 2021-এ 10,112 ভোটে এখান থেকে জেতেন। এই একটা এমএলএ পেয়েছিলেন। পরে দিনহাটা থেকে যখন 2021-এ হয় তখন নীতিশ প্রামাণিকজি এমএলএ হয়ে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন মাত্র 57টা ভোটে। ঠিক আছে, কিন্তু উনি এমপি পত্রে রেখে দেন, এমএলএ পদটা ছেড়ে দেন, তাই জন্য 2023-এ আবার উপনির্বাচন হয় এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রায় 1,64,089 ভোটে উনি এখান থেকে জেতেন। তারপর হচ্ছে নাটাবাড়ি থেকে প্রায় 23,440 ভোটে বিজেপি এখান থেকে জেতে। এই যদি 7টা অ্যাসেম্বলি ধরা হয়, এখান থেকে বিজেপি 2021-এ লিড দিয়েছে 76,870 ভোটে, কিন্তু এখান থেকে 7টার মধ্যে 6টাই বিজেপি পেয়েছে, একটাই মাত্র তৃণমূল পেয়েছিল। কিন্তু যখনই 2023-এ উপনির্বাচন হয় তখন সিতাই এই দিনহাটা লোকসভা থেকে, এই বিধানসভা থেকে, সেখানে 1,64,089 ভোটে একমাত্র একটা বিধানসভা থেকেই তৃণমূল এত লিড দেয়। বুঝতেই পারছেন যে এখান থেকে বিচার করাটা খুব টাফ হবে। তবু যাই বলি না কেন, এখানে নীতিশ প্রামাণিকজি এই লোকসভা থেকে অনেকটা এগিয়ে আছেন। আপনার কি মনে হয় কে এগিয়ে থাকতে পারে? বিজেপি, তৃণমূল, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, না আরও অন্য কেউ? তো কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো থাকে তো লাইক করুন অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।